আর আল্লাহ সর্বশক্তিমান। পৃথিবীতে যত যুদ্ধবিঘ্ন, অন্যায়, অবিচার, জুলুম, আল্লাহ তুমি বন্ধ করতে পারো, তুমি সর্বশক্তিমান, তুমি এগুলো বন্ধ করো। দেশে যেন দুর্ভিক্ষ না আসে, মানুষ যেন বিপদে না পড়ে, তুমি এগুলো থেকে বাঁচাও। জাতির জন্য, দেশের জন্য, নিজের জন্য আল্লাহর কাছে কিছু চাইতে শিখেন। এই যে দেখেন দুর্ভিক্ষ নেমে আসছে, কোথায় তেলের সমস্যা, হাজার হাজার কিলোমিটার দূরে, আর এখানে বলছে তেল দেব না। আরও কত সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, সবাই যখন নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেটগুলো, এগুলো নেশাদার দ্রব্য নয়, অথচ নেশাদার দ্রব্য সবাই নির্দ্বিধে খাচ্ছে, পান করে। দুই, মানুষ যখন গান বাজনায় মত্ত হবে, দেখেন দোকানপাট সব গান বাজনায় মত্ত। তিন, মেয়েরা যখন নাচবে, হেডমাস্টার মেয়ে নাচায়, হেডমাস্টার বসে আছে মঞ্চের, মেয়েরা নাচছে, তার ছাত্রীরা নাচছে, যেগুলো কলেজে পড়ে সেগুলো নাচছে মাস্টারের সামনে। অবাক কথা। ওরও নাকি বাপ আছে, মেয়েটার নাকি বাপ আছে, সে বাপ নাকি তাহাজ্জুদ পড়ে, সে বাপ আবার উমরা করে। মানে ধর্মকে মজাক করা, ধর্মকে কি করা, মজাক করা। তিন চিল্লাই চলে গেছে বাপ, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেম করে, আর বাপ তাসবিহ টিপি লন্ডনে। ধর্ম এত পাগল নয়। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার এক শ্রেণীর মানুষ দায়ুস, যেসব বাপ বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, সেই বাপ জাহান্নামে যাবে, তাহাজ্জুদ পড়লেও যাবে, হজ করলেও যাবে। দুই, যেসব মহিলারা পুরুষের পোশাক পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, পুরুষের গেঞ্জি গায়ে দেয়, পুরুষের মতো চলে, এরা জাহান্নামে যাবে, তাহাজ্জুদ পড়লেও যাবে, হজ করলেও যাবে। তিন, নিয়মিত যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, তারা জাহান্নামে যাবে, হজ করলেও যাবে, তাহাজ্জুদ পড়লেও যাবে। আল্লাহ রাসূল বলেছেন যে যাবেই জাহান্নামে। শুনুন, চক্ষু নিচু করে চলো, জান্নাত কিভাবে নিয়ে দিতে হয় সেটা আমি দেখব। 6, কুফফু আইদিয়াকুম, হাত ব্যবহার করো না, ক্ষমতা দেখায় না, দাপট দেখায় না, মানুষের বদনাম গীবাত করে মানুষকে ছোট করো না, মানুষকে জেল হাজতে দিও না, মানুষের প্রতি রাহাজানি, অন্যায়, অবিচার করো না, মানুষের উপরে জুলুম করো না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় আমি সেটা দেখব। ক্ষমতা দেখিয়ে কেউ টিকতে পারেনি, আদ সামুদ টিকতে পারেনি, ফেরাউন টিকতে পারেনি, জুলুম করে কেউ টিকতে পারেনি, আপনাদের চোখের সামনে সরকার টিকতে পারেনি। কাজেই জুলুম করে একদিন, 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সহজ পথ 4টার যে কোনো একটা গ্রহণ করুন। দিনমজুরি করেন, চাকরি করেন, জমি চাষ করেন, ব্যবসা করেন, কোনোটাই যদি না হয়, প্রয়োজনে ভিক্ষা করে খেতে হবে। জুলুম থেকে বিরত থাকতে হবে। মাটির মানুষ, সাধারণ থাকবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারা ইদখিলান নাসা নারা। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, কি কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যায়? জাহান্নামে যাওয়ার কারণ কি, এইটা জিজ্ঞাসা। তখন তিনি উত্তরে বললেন, শোনো, আল ফারজ ওয়াল ফাম, মুখ আর লজ্জা স্থানের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। মুখ আর লজ্জা স্থান। কই, এখানে সালাত আদায় করলো না, এই কথা তো আসলো না। তাহাজ্জুদ পড়লো না, এই কথা তো আসলো না। হজ করলো না,
এই কথা তো আসলো না। জিজ্ঞাসা করা হলো মানুষের বেশি জাহান্নামে যাওয়ার কারণ কি? তখন আল্লাহ রসুল বললেন যে মুখ আর লজ্জা স্থান। মুখে কি করে? সাধারণ মুখ, বেখিয়াল, দোকানে বসে আছে, এমনিতেই বলে যাচ্ছে এর ওর কথা, এমন বলেছে, খালি একটু বলেছে, সবাই বলছে যে লোকটা খুব খারাপ, আপনিও দোকানে গিয়ে বলছেন যে ঠিক বলেছেন, ও আসলেই খারাপ। এখন তো আর আপনি জান্নাত যেতে পারবেন না। পুরো জীবনের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় আর এইটা যদি এক পাল্লায় দেওয়া হয় তাহলে এটা ভারী হবে। 1 মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিসাফিয়া কাযা ওয়া কাযা, আমি বললাম আপনি সাফিয়ার তো প্রশংসা করেন কেন? সাফিয়া খুব সুন্দরী, বুদ্ধিমতী, এত প্রশংসা করেন কেন? আরে সাফিয়া তো একজন খাটো মহিলা। খাটোটা একটা দোষ। আজও মানুষ খাটো মহিলাকে বিবাহ করতে চায় না। খালি জিজ্ঞাসা করে কত ফুট লম্বা, 5.5 ফুট, 6.5 ফুট, 5 ফুট, মানে বিবাহ করলে একটা আছে। আল্লাহ রসুল এটা বলেননি। আল্লাহ রসুল বলেছেন তুনকাহুল মারাতলে আর বাইন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 4টে জিনিস দেখে মেয়েদের বিবাহ করা হয়। আমি সেই 4টার কথা বলিনি। 1, লেমালেহা, মেয়েটা ধনী কিনা সবাই দেখতে চায়, তার টাকা পয়সা আছে কিনা। 2, অলে হাসাবে হাসে, বংশীয় কিনা, তার বাচ্চা চারা বিত্তশালী চাকরিজীবী ব্যবসায়ী কিনা। 3, অলে জামালেহা, মেয়েটা সুন্দরী কিনা। সবাই সুন্দরী খুঁজে। আল্লাহ বলছেন মা তাবালাকুম, তোমাকে যাকে ভালো লাগে। দেখুন, আল্লাহ বলছেন তোমাকে যাকে ভালো লাগে তাকে বিবাহ করো। 2টা করো, 3টা করো, 4টা করো। এর অর্থে এই নয় যে শ্যামা কালো মেয়েটা বাদ পড়ে থাকে, যেটা আপনি মনে করিয়েন না। আপনিও ঘুরতে 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 একটা শ্যামা মেয়ে পছন্দ হয়ে যাবে। আপনি বলবেন আম্মা ওই মেয়েটা একটু রং শ্যামা হলেও খুব ভালো, ওকে আমাকে খুব ভালো লেগেছে চালচল। হ্যাঁ আব্বা, হ্যাঁ আব্বু, সেটি আমাকে ভালো লাগছে, চলো যাই সেখানে আগে যাই। যাক, কথা করে দাও। দেখেন বিবাহ হয়ে গেল। তো আল্লাহ তাকদিরে লিখে রেখেছে, তাকদিরকে বিশ্বাস করে আগাতে হবে। ফাসফার বেজাতে দিন, আমি তোমাদেরকে বলছি তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো। ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে চলে যাচ্ছে বাজারে, একে ঘৃণা করো। নগ্ন পোশাক পরে চলে, একে ঘৃণা করো। ওকে বিবাহ করবা কেন? দেশ মেরে খেয়েছো, দুনিয়া মেরে খেয়েছো, দেখো পরহেজগার মেয়ে আছে। ও কথা আল্লাহ রসুল না করে দিলেন। আল্লাহ রসুল বলেন পৃথিবীর মানুষ শোনো, 4টে জিনিস দেখে পুরুষেরা বিবাহ করে, যুবকেরা। 1, অর্থ সম্পদ। 2, বংশ। 3, সুন্দরতা। 4, পরহেজগারিতা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি পরহেজগার মেয়েকে বিবাহ করো। তা আল্লাহ রসুলের আদেশ পালন করেন, সংসার সুন্দর হয়ে যাবে। আর যে বউ নিয়ে এসেছেন ও তো হস্তিনী, সংসার ভালো হবে না তো। ও বাজারে যাবে কেন? ও তো হস্তিনী, বাজারে যাবে কেন? ওর বাজারে যাওয়ার স্বাদ কেন? ও কোন শাড়ি কিনবে ও হাত লাগিয়ে দেখবে কেন? যা নিয়ে এসেছেন তাতেই খুশি। যতদিন পর্যন্ত আপনার স্ত্রী সংসারে এভাবে কথা বলতে না শিখবে, দেখেন কোন ভাবে, এইভাবে, আপনি যাতে খুশি আমি তাতে খুশি। চিকন কাপড়ে আপনি খুশি তো আমিও খুশি, মোটা কাপড়ে আপনি খুশি তো আমিও খুশি, লবণ ভাতে আপনি আনন্দিত আমিও আনন্দিত। আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান থাকিবে না, আমার পক্ষ থেকে কোনো প্রকার প্রতিবাদ থাকিবে না, আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ থাকিবে না। আমি অভিমান নিয়ে
আপনার সাথে সংসার করতে চায় না, যাতে আপনি খুশি আমিও তাতে খুশি, তাহলে শয়তান চুপটি লেগে চলে যাবে। আর যদি ওর কাছে অভিমান থাকে, অভিযোগ থাকে, টিকতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ লা তুজুল মুসলিমিনা, মুসলমানদেরকে পরস্পরে কষ্ট দিও না, ওয়ালা তুয়াইরুহুম, ওদের নিন্দা করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা মানুষের বদনাম গীবাত পিছনে পড়ো না। এরপর আল্লাহ রাসূল বলছেন, ইন্নাহু মান ইয়াত্তাবিউ আওরাতা আখিহাল মুসলিম, কেউ যদি তার মুসলিম ভাইয়ের বোনের বদনাম করে, ইয়াত্তাবিউল্লাহু তাআলা আওরাতাহু, তাহলে আল্লাহ তার পিছনে পড়ে যাবেন, আল্লাহ তার বদনাম করেই ছাড়বেন। ওমা ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ইয়াফজাহু ওয়ালাউ কানা ফি জাওফির আহলিহি, আর যদিও মানুষের বদনাম করে, আল্লাহ যদি তার পিছনে লেগে যায়, তাহলে তাকে আল্লাহ অপমান করেই ছাড়বেন, সে তার বাহনের ভিতরে লুকিয়ে গেলেও। শেষ বাক্যটি এখনো বুঝাতে পারেনি। আল্লাহর নবী বলছেন, একজন মানুষ আপনার বদনাম করার পরে যদিও তার উটের পেটের ভিতরে ঢুকে যায়, তবু আল্লাহ তাকে উটের পেটের ভিতরে বদনাম, তাকে অপমান করেই ছাড়বেন। কেন? ওর বিরুদ্ধে এখন আল্লাহ চলে গেছেন। তো মানুষ কি মানুষ বদনাম করার পরে উটের পেটের ভিতরে ঢুকবে? বদনাম করার পরে চলে যেতে পারে কোনো দেশে, তো চলে যাক না, পাথরের মধ্যে ঢুকে যাক না, এখন তার বদনাম করার জন্য কে লেগেছে? আল্লাহ লেগেছে। তাকে অপমান করেই ছাড়বে, তার বাঁচার পথ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে একবার মেরাজে উপরে নিয়ে যাওয়া হচ্ছিল, দেখি অনেক মানুষ, তাদের লম্বা লম্বা তামার নখ, একমেশন ওজুহম সুদুরাহম, নখ দিয়ে মুখমণ্ডলকে খামচে তুলে ফেলছে, গোস্ত বুকের উপরে খামচা মেরে গোস্ত তুলে ফেলছে। আমি বললাম, জিবরাইল, এরা কারা? অবাক হয়ে গেলাম, নিজের নখ দিয়ে নিজের মুখের গোস্ত তুলে ফেলছে, এরা কে? তখন জিবরাইল বললেন, আল্লাযীনা ইয়াকুনা ফি আরাজিন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত, তাদের এই অবস্থা। জীবনে মানুষের বদনামে নামিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা জাওয়াজাইনে ফিদ দুনিয়া কানা লিসানানে মিন নার ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে কারো যদি দুইখান মুখ হয়, দুনিয়াতে কারো যদি দুইটা মুখ হয়, তাহলে বিচার মাঠে তার এক মুখে থাকবে দুইটা আগুনের জিহ্বা। দুনিয়াতে দুইটা মুখ মানুষের হয়, মানুষে বলে, আরে ছাড়ো, ধুমখার কথা ছাড়ো, এটা মানুষে বলে। আল্লাহর নবীও বলছেন যে যার মুখ দুইটা, মানে এখানে এক কথা ওখানে এক কথা, বিচারের মাঠে তার মুখে হবে দুইটা আগুনের জিহ্বা। কেমন হতে পারে পরিবেশ? তিনি বলছেন, আশারুন নাসে ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট বদ মানুষ সেই আল্লাযী ইয়াতি হাওলায়ে ওয়া ইয়াতি হাওলায়ে, যে এখানে এক কথা সেখানে আরেক কথা, এখানে এক কথা ওখানে আরেক কথা, চুগলখড়ি করে বেড়াই। বুখারী মুসলিম, এ হচ্ছে সবচেয়ে বদ খারাপ মানুষ। জরুরি কথা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিত্রে নওয়াজিল আল মুসাল্লা, একদা আল্লাহর নবী ঈদুল আযহা এবং ঈদুল ফিত্রে আসলেন, ঈদের মাঠে আসলেন। আপনাদের ঈদের মাঠে এভাবে ডাকে নাকি? আসেন আসেন, আর 4 মিনিট আছে, ডাকে এরকম? সাবধান, ডাকে না যেন। আল্লাহ রাসূল বলছেন, লা আযানা ওয়ালা ইকামা ওয়ালা নিদা, আজান নেই, ডাক নেই, একামাত নেই। জি না, আমি কথা শেষ করব তারপরে। আজান নাই, একামাত নেই, ডাক নেই। শুনুন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন্না ইলা আকসারা আহলিন নার, মহিলারা তোমরা দান করো, আমি তোমাদেরকে অধিকাংশ জাহান্নামে দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। যখন আল্লাহর নবী এই কথা বললেন, তখন মহিলারা বললেন, লিমা বেমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কেন? আমরা বেশিরভাগ জাহান্নামে যাবে কেন? আমাদের বেশিরভাগ জাহান্নামে যাওয়ার কারণ কি? তখন তিনি তিনটা কথা বললেন। এক, তুকসিরনা লানা, তোমরা বেশি অভিশাপ করো, খুচরা কথা বলো, বদনাম তাদের মুখে বেশি। তারাই দিন রাত বলে অমুক মেয়ে এমন, অমুক ছেলে এমন, তার স্বামী এমন, তার বোন এমন, তার ভাই এমন। দেখবেন যে তাদের মুখে সব সময় খুচরা কথা। মহিলারা জাহান্নামে যাবে তার এক নম্বর কারণ হচ্ছে তাদের মুখে অভিশাপ বেশি, খুচরা কথা বেশি, বদনাম বেশি, গীবত বেশি, সেই জন্য জাহান্নামে যাবে। দুই, তাকফুরনা নাসিরা, তারা স্বামীকে মেনে চলে না, সেই জন্য জাহান্নামে যাবে। চারটে আমলের ভিত্তিতে একজন মহিলা জান্নাতে চলে যাবে। এক, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কর্ম যার আছে, জান্নাতের সব দরজা খোলা তার জন্য। একদিকে আল্লাহ রাসূল বললেন তার জন্য জান্নাতের সব দরজা খোলা, আর আরেক দিকে আল্লাহ রাসূল বলছেন জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। মহিলারা জিজ্ঞাসা করল কেন? তখন তিনি উত্তরে বললেন, এক, তারা অভিশাপ করে, বদনাম গীবাত করে, এই জন্য। 2, তারা স্বামীকে মেনে চলে না, এই জন্য। 3, মারাআইতু মিন নাকিসাত আকলিন ওয়া দীনিন আযহাবুল রাব্বিল রাজুলিল হাজমিন ইহদাকুন্না, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে ও নারী জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে ও নারী জাতি বুদ্ধি কম হওয়ার পরেও, বিবেক কম হওয়ার পরেও বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি মুখে কথা বললেই ঈমান অর্ধেক হয়ে যায়। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। এই 3টে কারণে তারা বেশি জাহান্নামে যাবে। ও মোবাইলে কথাই বলবে না, তার আব্বার মোবাইলে বারবার রিং হচ্ছে। বহুদিন বলেছি মেয়ে মোবাইল ধরতে পাবে না, শেষ পর্যন্ত যদি ধরেই তাহলে অন করে বলবে, আসসালামু আলাইকুম, কে বলছিলেন? এখন আমার আব্বা বাড়িতে নেই, কিছুক্ষণ পরে বলিয়েন। আসসালাম, এই পর্যন্ত একটু কড়া করে বলবে। সেখানে ভাষা নরম করে কিছু বললে সেই পুরুষ সেই নাম্বারটা ধরে রাখবে আমার কথা বলার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের চেয়ে আমি জাতি দেখিনি যে মানুষের ঈমানকে ধ্বংস করতে পারে। মা তারাক্তু বাদি ফিতনাতান আজারাল রিজালা মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ধ্বংসাত্মক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ধ্বংসাত্মক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ধ্বংসাত্মক হতে পারে নারীদের চেয়ে। ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ও তুদবিরু ফি সূরাতি শায়তান, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়।
এই ভাষা কি আল্লাহ রাসূল সব মহিলাকেই বললেন? এই ভাষার অধীনে কি খাদিজা আছে? এই ভাষার অধীনে কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন? এই ভাষার অধীনে কি মারিয়াম আছেন? এই ভাষার অধীনে কি আসিয়া আছেন? জি না। কেন নেই? আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ও তুদবারু ফি সূরাতি শায়তান। শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে ওই ফ্যাশন বোরকা পরে যায়, এটা কেমন পোশাক হলো? ল্যাংটা হয়ে যায়, সেটা তো যাই, ওর বাপ নাই সেই জন্য যায়, ওর স্বামী নাই সেই জন্য যায়, ওর দেখাশোনার কেউ নাই সেই জন্য যায়। ওকে তো আল্লাহ একজনের অধীনে রেখেছে। একাধিক হাদিস, একাধিক আয়াত অধীনে নেয়, চাই বসো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে অবকিতুম ফি ওসালাতি মিনান নাস, যখন তোমরা আগাছার মাঝে থাকবে, সমাজের সবাই হবে আগাছা, কেউ ভালো মানুষ থাকবে না, সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে। আমানতদারি বলে কোনো জিনিসই থাকবে না, মতবিরোধ বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না। দেখো 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 মতবিরোধ কিভাবে মানুষের মধ্যে বাড়বে। ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকালেন, মতবিরোধ মানুষের মাঝে এইভাবে ঢুকে যাবে, কেউ কাউকে মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। বলেন কি হবে, আপনি বলেন কি করতে হবে, আপনি বলেন। তখন বলছেন, শোনো, আলজাম লেসানাক, মুখখান বন্ধ রেখো। বাস, পরিস্থিতি যতই জটিল হোক। দুই, আলজাম, বাড়িতে থাকিও, বাড়ি থেকে বের হবে না জরুরি প্রয়োজন ছাড়া। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, যে কারণে আমি বাড়িতে আছি, কেউ যদি এসে আমাকে বাড়িতে মারে, কেউ যদি আমার বাড়িতে এসে বদনাম করে, বাড়িতে এসে আমাকে মারে, আমি কি করব? আপনি যে বলছেন যে মুখটা বন্ধ রেখো, বাড়িতে থাকো, তো কেউ যদি আমার বাড়িতে এসে আমাকে মারে, তাহলে আমি কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, ওই সময় আদমের দুই ছেলের ভালোটার মতো হবা। আদমের দুই ছেলের কোনটার মতো হতে হবে? ভালোটা। কাবিল বলল, হাবিল তোকে আমি হত্যা করব। হাবিল বলল, তুমি হত্যা করো করো, আমি তোমাকে হত্যা করব না। মুখামুখি যাবেন না। দিন যত যাবে মানুষের মেজাজ রক্ত তত গরম, কেউ কাউকে মেনে নিবে না, মতবিরোধ বেড়ে যাবে, ছাড় বলে কোনো জিনিস থাকবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন, তিনটা গুণের ভিত্তিতে মানুষ জান্নাতে যাবে। এক, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, সচ্ছল অবস্থায় দান করে যে, অসচ্ছল অবস্থায় দান করে যে, সে জান্নাতে যাবে। দুই, আল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করতে পারে যে, সে জান্নাতে যাবে। রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না, রাগ দেখে বউকে মারতে হবে না, রাগ দেখে বউকে তালাক দিতে হবে না। তালাক শব্দ অত তাড়াতাড়ি মুখ দিয়ে বের করেন কেন? ক্ষমতা দেখা দিয়ে গিয়ে বলছে তোকে 3 তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 1000 তালাক, কয়েকশো তালাক। তো এটা কিন্তু বুঝতে পারে না কে আমাকে খেপালো। ওই যে সূচনাতে বলেছি, আদমের ছেলে মেয়েকে আমি জাহান্নামে নিয়ে যাব যাব যাব, তো এখন ওর বউকে বলছে, শয়তান বলছে, কতদিন থেকে একটা শাড়ি চাচ্ছিস, 2026 সালের রমজান মাসের ঈদে একটা শাড়ি চালি, তাও তো হলো না, সংসার করবি, করিস না, যা। তখন ওর স্বামীকে বলছে, কত তোমাকে বললাম যে একটা শাড়ি কিনো, এ রমজানে কিনো না, তুমি কিনলে না, কথাটা আমার শুনলে না, তোমার সংসার করতে আমার ভালোই লাগে না। তখন বলছে, করবি না, যা।
তো তালাক দিয়ে দাও। তালাক দিয়ে দিলাম। জানো দিব, দেও না এখনই, দিব, এক্ষুনি দে, এক্ষুনি দে, এক্ষুনি চলে যাবো তোর বাড়ি থেকে, থাকবো না, থাকবো না, থাকবো না। ওকে কে খেপাচ্ছে বলেন তো? ওই সন্তান। এ নিরুপায় হয়ে বলছে, যা তোকে তালাক দিলাম, তোকে 1 তালাক 2 তালাক 3 তালাক 1000 তালাক দিলাম। যেমন তালাক দেওয়া কথা শেষ, তেমনি শয়তান চলে গেছে। এবার আর ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে মেয়ে 3টে, যে ছেলে মেয়ে কটা আছে? 3টে। তো বলছে তাহলে এখন উপায়? দুইজনই চিন্তা করছে কি করা যায়, বুদ্ধি। তো বলছে হুজুরকে জিজ্ঞাসা করো। পাশের হুজুর বলেছে যে হিল্লা করতে হবে, হিল্লা, 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। ইন্না লিল্লাহি, এটা তো কঠিন, কি করা যায়? তো মা ফতোয়া নিতে গেছে, বলে কোনো পথই নাই, হিল্লা বিবাহ দিতে হবে। বাঁচার পথ দেখো কা, তাহলে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া গিয়ে আপনারা এইসব কী করা যায়, এই কথা ছাড়া আর কোনো কথা পান না, খালি কথা বললেই তালাক। আল্লাহ তো তালাকের কথা বলছেন না, আগে বলছেন যে তুমি একটু সতর্ক করো, একটু পিটানি দাও, একটু বলো, একটু উপদেশ দাও, এত তাড়াতাড়ি তালাক কেন? আর ওই যে বোকা মানুষ 2 বছর 3 বছরের জন্য চলে গেছে বাইরে কাজ করতে, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, ঢাকা, লন্ডন, আমেরিকা, আর এখানে খালি হুকুম চালাই বউকে, এখানে যাবা না, সেখানে যাবা না, তোমার অমুক বাড়ি যাবা না, তমুক বাড়ি যাবা না, ওর সাথে কথা বলো না, তুই কথা বলেছিস, যা তোকে তালাক দিয়ে দিলাম। কত যে ঝামেলা দিন রাত। মোলার গাছ তুলে খেলে আর কি থাকে? থাকে না। বেগুন তুলে খেলে এখনো গাছটা আছে, ছিঁড়ে খেলে গাছটা আছে, গাছটা রাখেন, তালাকই দিয়ে দিলেন, থাকবে কি? তালাক ব্যবহার করিয়েন না ওভাবে, কম ব্যবহার করেন, সেটা শয়তান করাচ্ছে। নিরুপায় হয়ে বৈঠকে তালাকের সমাধান হবে। আপনি মুখে তালাক বলবেন না, আপনার বাপ মা, গ্রামের লোক, চেয়ারম্যান, মেম্বার, মোড়ল মাতাব্বরা বসে যদি দেখা যায় যে সংসার চলবেই না, তাহলে বিচ্ছিন্নের ব্যবস্থা থাকবে। আপনি অত রাগ করে বলছেন কেন 1 তালাক 2 তালাক 3 তালাক? সংসারটা এভাবে আপনি তালাককে সহজ মনে করছেন? আল্লাহ রসুল বলছেন, জিদ্দহুন্না জিদ্দুনা হাজলহুন্না জিদ্দুন। 3টে জিনিস আছে, যার মজাকও চূড়ান্ত, চূড়ান্ত চূড়ান্ত, যার মজাকও চূড়ান্ত, চূড়ান্ত চূড়ান্ত। রাগ করে তালাক বললেও তালাক হবে, হাসি মজাক করে তালাক বললেও তালাক হবে, হায়েজ অবস্থায় তালাক দিলেও তালাক হবে, পেটে বাচ্চা আছে এই সময়ে তালাক দিলেও তালাক হবে, যে কোনো সময়ে তালাক দিলে তালাক হবে। হায়েজের কারণে তালাক বিরত থাকে না। 1 বৈঠকে 3 তালাক দিলে 1 তালাকই হয়। শয়তানকে এভাবে সুযোগ দিয়েন না। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কি হবে, যুগের কি হবে, আপনি বলেন কি করতে হবে? তখন আল্লাহ রসুল বললেন যে মুখখান বন্ধ রেখো, বাড়িতে থাকো। আমি যদি বাড়িতে থাকি, সে যদি আমাকে আসে মারতে, তখন তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের 1 বড় ছেলে কি বলল? হাবিল তোকে মারবো। তখন কাবিল কি বলল? কাবিল বলল হাবিল তোকে মারবো। তখন হাবিল কি বলল? তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। খবরদার ঝগড়ায় যাবেন না, বিবাদে যাবেন না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। 1, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে। 2, রাগকে দমন করে যে। 3, আফিনানিন নাস, মানুষকে মাফ করে যে। মাফ করতে শিখবেন। আমার জীবনে 2টা ত্যাগ, মানুষের বদনাম করব না, ও যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় তবু। 2, প্রতিশোধ নিব না, যা হবে হবে দুনিয়াতে, প্রতিশোধ নিব না। মাফ করতে শিখবেন, জান্নাত হবেই। প্রতিপক্ষ বলেছে, আপনার চরিত্র এমন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি সদাচরণের আলোচনা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মানুষ হলো একজন। ইনিস্তাকা আইনু ইস্তাকা কুল্লুহু, যদি চোখে ব্যথা হয় সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে,
যদি মাথায় ব্যথা হয় সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে, মানে একজন আর একজনের কষ্ট বুঝে, তাই হলো মুসলিম। কেন আপনি এরকম হলেন যে ও যদি বিপদে পড়ে তাহলে আপনি বলছেন ঠিক হয়েছে ঠিক হয়েছে? এটা কোন চরিত্র? এটা কোন আচরণ? মানুষকে মাফ করতে শিখুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের বদনাম গীবাত করা তো বহুদূরের কথা, তিনি মানুষের বদনাম গীবাত থেকে বিরত থাকার চেষ্টা করতেন। তিনি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন। একটু দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে তাহলে আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। আমার দিকে দেখেন, উপদেশ বইয়ের প্রথমে আছে এই হাদিস। বইটা আপনার জন্য লেখা হয়েছে, পাল্টা আমাকে পড়তে বলছেন, তাহলে তো হয় না। আল ইতিসাম পত্রিকা আপনার টাকা দিয়ে ছাপানো হয়, 16 থেকে 20,000 পত্রিকা ছাপান আপনি, কেন আপনি পড়েন না? উপদেশ বই নিয়ে যাবেন, আপনি দেখবেন, দুয়ার বই আপনি পড়বেন, ওই জন্য লেখা হয়েছে। চেষ্টা করেছি অক্ষরে অক্ষরে মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর কথা বলা, কোনো কিসসা কাহিনী না বলা, কলমে মিথ্যা কথা না লেখা, কোনো কিসসা কাহিনী না বলা, মিডিয়ায় মিথ্যা কথা না বলা, কোনো কিসসা কাহিনী না বলা। চেষ্টা করেছি শুধু আপনার জন্য। বিচারের মাঠে আল্লাহ তাআলা একটা লোককে এভাবে তার বাহু দিয়ে অন্তরাল করে নেবেন। অন্তরাল করে নিয়ে তার আমলনামা তার সামনে তুলে ধরে বলবেন, দেখো তো এটা তোমার আমলনামা, তুমি পড়ো তো এখানে কি আছে। এটা কি তোমার আমলনামা? জি। তুমি কি মনে করছো যে আমার ফেরেশতা অন্যায় লিখেছে? জি না, আপনার ফেরেশতা অন্যায় লিখেছে এটা আমি বলছি না। তখন আল্লাহ বলবেন, তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি আপনাকে কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন, শোনো, মানুষ হিসাবে তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে, প্রকাশ করতে না, আমি বিচারের মাঠে আমি আল্লাহ হয়ে তোমার দোষ ত্রুটি ঢেকে রাখবো না। যাও, তোমার দোষ ত্রুটি মানুষের সামনে পেশ করলাম না, তুমি জান্নাতে যাও।